হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বাড়িতে পনির বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো আমি তার জন্য 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আমি গরম করতে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বাটিতে করে 2 টেবিল চামচ ভিনেগার আর সমপরিমাণ জল। দুধটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। গ্যাস অফ করে দিয়েছি। 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। ভিনেগারগুলো রাখা জলটা দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে নাড়িয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। দোকানের থেকে কিন্তু ভালো পনির হয়। যদি কোনো দিন ঘরে বানিয়ে পনির খাও তো দোকানের পনির খাওয়া ছেড়ে দেবে। এটা আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি ছানাটা ফাটিয়ে নিচ্ছি, ধীরে ধীরে নাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এই অবস্থাতে কিন্তু দেখো পুরোপুরি ভালোভাবে ফেটে গেছে। আমি ছানাটা ছেঁকে নেব। তার জন্য একটা বড় জালতি নিয়ে নিয়েছি। এবার আমি জালতির মধ্যে ছেঁকে নিচ্ছি। পুরো ছানাটা থেকে জলটা আমি ছেঁকে নিচ্ছি ধীরে ধীরে। এবার আমি ছানাটা ধুয়ে নেব। পরিষ্কার করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে যে ভিনেগারের গন্ধ বা টক সেটা যাতে চলে যায় সম্পূর্ণভাবে। এই যে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। একবার ধুয়েছি, আবারও জল দিচ্ছি, আবারও এইভাবে ধুতে হবে, কিন্তু না ধুলে কিন্তু ভিনেগারের গন্ধ থেকে যেতে পারে, হালকা টক লাগতে পারে। ওই জন্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার হালকাভাবে আমি জলটা বার করে নিলাম। এবার একটা আমি থালা নিয়ে নিলাম। থালার উপরে একটা সুতির ভালো পরিষ্কার কাপড় লাগিয়ে দিলাম। এবার আমি ছানাটা ওর মধ্যে পাল্টে নিলাম। এবার শেপ দেওয়ার জন্য আমি চৌকো শেপ দেবো, সেই জন্য আমি চৌকোভাবে কাপড়টা মুড়ে নিচ্ছি। ঘরেই কিন্তু দারুণ স্বাদের পনির বানানো যায়। এবার আমি এর উপরে দিয়ে দেবো শিল কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে, বাঙালির বাড়িতে প্রায় সবার বাড়িতেই শিল থাকে। এবার উপর আমি দিয়ে দিলাম শিল। যদি শিল না থাকে একটা পাতিলে বা ডেকচিতে জল ভরে নিয়ে রেখে দিতে পারো। বেশিক্ষণ রাখার দরকার নেই, 15 থেকে 20 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিলে, ওর উপর চাপিয়ে রেখে দিলে পনির রেডি। এবার আমি বার করে নিচ্ছি। এবার আমি বার করে কেটে দেখিয়ে দেবো কি সুন্দর একদম দোকানের মতন পিস পিস হবে আর একদম সফট নরম তুলতুলে হবে। ভেঙেও যাবে না, রান্না করার সময় ভেঙেও যাবে না। দোকানের পনির অনেক সময় বাসি হলে কিন্তু রান্না করার সময় ভেঙে যায়, এটা কিন্তু ভেঙে যাবে না। একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা একবার বাড়িতে যারা যারা বানাও, কে কে বানাও সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা বানাওনি একবার ট্রাই করো। গরুর দুধ, মোষের দুধ, যে কোনো দুধ দিয়ে বানাতে পারো। একবার ট্রাই করে আমাকে জানিও কিন্তু কীরকম হয়েছিল। বা যারা যারা বানাও তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম হয় খেতে। কিন্তু এটার আমি তো সবজি বানিয়েছিলাম, নিরামিষ সবজি বানিয়েছিলাম।